ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে এবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। ত্রাণবাহী বহর গ্লোবাল সমুদ্র পটিলা কর্মীদের সঙ্গে একটি ঘটনায় গণহত্যা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই পরোয়ানা জারি করা হয়েছে। তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক জানান, ইসরায়েলি নাগরিক আফিক মস্কোভিচের বিরুদ্ধেও একই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সংবাদ মাধ্যম শামা টিভির এক প্রতিবেদনে আরো বলা হয়, মামলাটি ইস্তাম্বুলের 11তম হাই ক্রিমিনাল কোর্টে চলছে। মামলায় মোট 35 জন আসামি রয়েছে। এর মধ্যে নেতানিয়াহু মস্কোভিচও আছেন। গুরলেক জানান, গত 14 জুলাই নেতানিয়াহু মস্কোভিচের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা কর্মীদের আটকের বিষয়টি মামলায় অন্তর্ভুক্ত করা হয়। মামলায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের পাশাপাশি গুরুতরভাবে স্বাধীনতা হরণ, ইচ্ছাকৃতভাবে আহত করা, সম্পদের ক্ষতি সাধন, গুরুতর ধরনের ছিনতাই ও পরিবহন ছিনতাইয়ের মতো অভিযোগও আনা হয়েছে। গুরলেক আরো বলেন, তুরস্ক ফিলিস্তিনি জনগণের পাশে থাকবে এবং মানবতাবিরোধী অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সবুজ আলম, ইত্তেফাক।